নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে বিধানসভায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হলো। বিধানসভার অধ্যক্ষ চেয়ারম্যান বিমান বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে 30 দিনের জন্য মানে 1 মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করে দিয়েছেন। এখন এই যে 4 বিজেপি বিধায়ককে শুভেন্দু অধিকারী সহ বিধানসভার অধ্যক্ষ চেয়ারম্যান বিমান বন্দ্যোপাধ্যায়ের সাসপেন্ড করে দেওয়া, এর পেছনে যেটা যুক্তি বা কারণ সেটা হচ্ছে যে আজকে বিধানসভায় বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে মুলতবি প্রস্তাব নিয়ে এসেছিলেন। আর সরস্বতী পুজো সংক্রান্ত কোন বিষয় নিশ্চয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সরস্বতী পুজোতে এই রাজ্যে, এই বাংলায় কিছু কিছু জায়গায় ঠিক কি ঘটনা ঘটেছিল, কিভাবে কিছু কিছু জায়গায় সরস্বতী পুজো করা নিয়ে বিতর্ক বেঁধেছিল, যে ঘটনার জল কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে। তো সেই বিষয়টা নিয়েই এদিন, সেই সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়টা নিয়েই কিন্তু এদিন বিজেপির মহিলা বিধায়করা বিধানসভায় চেয়ারম্যান বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আলোচনা চান। পাশাপাশি এই নিয়ে অগ্নিমিত্রা পাল একটা প্রস্তাবও পাঠ করার অনুমতি চান। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রা পালকে সেই যে সরস্বতী পুজো সংক্রান্ত প্রস্তাব পাঠ সেটা করতে দিলেও, মানে যেটা শুভেন্দু অধিকারীর দাবি যে কয়েকটা লাইন মাত্র পড়তে দিয়েছিলেন, তো সেই প্রস্তাব পাঠ হওয়ার পরেই কিন্তু অধ্যক্ষ আলোচনা না করেই বিধানসভার কার্যক্রম চালাতে থাকেন। অর্থাৎ সরস্বতী পুজো সংক্রান্ত আলোচনা নিয়ে বিজেপি অধ্যক্ষর কাছে, বিধানসভার কাছে যে আলোচনাটা চেয়েছিল, সেই আলোচনার কিন্তু অনুমতি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেননি, তিনি কিন্তু দিতে রাজি হননি। আর এরপরেই যেটা দেখা যায় যে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রতিবাদে রীতিমতো বিধানসভার ওয়েলে, মানে একেবারে অধ্যক্ষর সামনে চলে যান এবং সেখানে তিনি এদিনকার বিধানসভার যে কার্যক্রম, সেই কার্যক্রম সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেলেন। আর এই যে ঘটনা, এই ঘটনাকে নিয়ে যথারীতি বিধানসভায় বিজেপি এবং তৃণমূলের বিধায়কদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়, হট্টগোল শুরু হয়ে যায়। আর সেই হট্টগোল হই হুল্লোড় থামাতে গিয়েই যেটা দেখা যায় যে তৃণমূলের তরফ থেকে বিজেপির বিধায়কদের বিরুদ্ধে সাসপেন্ডের প্রস্তাব নিয়ে আসা হয় এবং সেই প্রস্তাব কিন্তু ধ্বনি ভোটে বিধানসভায় পাশ করিয়ে দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়ে দেন যে শুভেন্দু অধিকারী সহ অগ্নিমিত্রা সহ বিজেপির 4 বিধায়ককে 30 দিনের জন্য 1 মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। এখন এই তো গেল ঘটনা। আর এই ঘটনার পরেই যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে এসে মিডিয়ার সঙ্গে কথা বললেন এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যেটা জানালেন, বিধানসভায় কি ঘটেছে সেটা তো তিনি বললেনই, পাশাপাশি তিনি যেটা জানালেন যে এই যে তিনি সরস্বতী পুজো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চেয়ে তিনি কিংবা বিজেপির 4 বিধায়করা সাসপেন্ড হলেন, তাতে হিন্দু হিসেবে তিনি গর্বিত। হিন্দু হিসেবে তিনি এই কাজটা করতে পেরে গর্ববোধ করছেন। পাশাপাশি তিনি এই কথাও ঘোষণা করে দিলেন যে তাকে কিংবা বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করার ফলে বিজেপির বিধায়করা কিন্তু আর হাউসে যাবে না, কিন্তু হাউসে মানে বিধানসভার ভেতরে না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা খালি মাঠ ছেড়ে দেবেন না। তারা বিধানসভার বাইরে মানে বিধানসভা ভবন চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ভাষণ দেবেন তারা পাল্টা প্রতিবাদ করবেন, পাল্টা ভাষণ দেবেন। এইরকমই কিন্তু একটা ঘোষণা এদিন শুভেন্দু অধিকারীকে করতে দেখা গেল। এখন এই যে ঘোষণা, এই ঘোষণা নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম, ফোরকাস্টিং করে গেলাম, কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। আমরা বিজেপির এমএলএ এমপিরা
হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে। আমি গর্বিত, আমি হিন্দুর ছেলে, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি। আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য, মা সরস্বতীর জন্য, বাগদেবীর জন্য, শ্বেত শুভ্র দেবীর জন্য শ্রী পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মণ্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আমরা খুশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অফ দি হাউস বাইরে থাকলে, লিডার অফ দি অপোজিশন বাইরে থাকলে, লিডার অফ দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা, আমি লাইভে বক্তৃতা করব। বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন, তার থেকে 10 গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন। আমরা সকালবেলায় কালকে ফেসবুকে, এক্স হ্যান্ডেলে, ইনস্টাগ্রামে লিংক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব, জনগণ শুনবেন। আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সভায় ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না, প্রয়োজনও নেই, কিন্তু বিরোধী দলনেতা ভাতা পান। আগের 8 মাসেও আমি ভাতা নিইনি। এই আগামী 1 মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব, যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার। এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করি। এখন এই যে বিরোধী দলনেতার ঘোষণা, এই ঘোষণার পরে কি রাজ্যের হিন্দুরা জাগবে? রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির দিকে সহানুভূতিশীল হবে? তারা কি বিজেপিকে আগামী 2026-এর যে বিধানসভা ভোট, সেই ভোটে কি একেবারে একাট্টা হয়ে ভোট দেবে? এই প্রশ্নটা উঠছে কারণ এখন পর্যন্ত সরস্বতী পুজো কিংবা দুর্গাপুজো নিয়ে যে যত ঝামেলা, এই সব ঝামেলার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ তত্ত্বে বিশ্বাসী হিন্দুদের কিন্তু এখনো তেমনটা প্রতিবাদে মুখর হতে দেখা যায়নি। বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষদেরই কিন্তু এ ব্যাপারে চুপ থাকতে দেখা গেছে। আর এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি চাইছে সেই সব হিন্দুদের জাগিয়ে একাট্টা করতে। আর সেই একাট্টা করার জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী এদিন একটা চাল দিয়েছেন। আর সেই চালটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আলোচনা নিয়ে সবসময় অস্বস্তি বোধ করেন, যে আলোচনা তিনি বারবার ধর্মনিরপেক্ষতার নাম করে এড়াতে চান,
সেই আলোচনাটাকেই কিন্তু বিজেপি সামনে রেখে এবার তৃণমূলের বিরুদ্ধে 2026-এর বিধানসভা ভোটের আগে কিন্তু ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে। আর সেই ঘুঁটি সাজাতে গিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় এই যে সরস্বতী পুজো নিয়ে আলোচনার প্রতিবাদে তাকে সাসপেন্ড করে দেওয়া, শুভেন্দু অধিকারীর সাসপেন্ড হয়ে যাওয়া, অগ্নিমিত্রা পালদের সাসপেন্ড হয়ে যাওয়া, সেটাকে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার বানিয়ে ফেলেছে। এখন এই যে শুভেন্দু অধিকারীর হাতিয়ার, এই হাতিয়ার আগামী দিনে হিন্দুদের, এই রাজ্যের বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের কতটা সহানুভূতি কাড়বে সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। যদিও শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির মতো নেতারা একটা জিনিস একেবারে ওই অর্জুনের পাখির চোখ দেখছেন, সেটা হচ্ছে হিন্দু ভোটারদের দিয়েই 2026-এ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিস্তিমাত করবে। বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীদের এই যে ফর্মুলা, এই ফর্মুলা যে একেবারেই ভুল নয় সেটা কিন্তু এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা কিন্তু এই প্রমাণটা পেয়ে গেছেন হাতে নাতে দিল্লির ভোটে, যে কিভাবে একটু যদি হিন্দু ভোটার এদিক ওদিক হয়, মাত্র 2 থেকে 3% যদি হিন্দু ভোটার, পশ্চিমবঙ্গের হিন্দু ভোটাররা তৃণমূল ছেড়ে বিজেপিতে ভোট দেয়, তাহলেই কিন্তু বিজেপি এই পশ্চিমবঙ্গে কেল্লাফতে করে ফেলবে। এবং সেই লক্ষ্যেই কিন্তু বিজেপি এবং আরএসএস এরই মধ্যে 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে সামনে রেখে কিন্তু রণকৌশলে নেমে গেছে, রণনীতি মেনে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। আর তার বড় প্রমাণ হলো যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু বাংলা সফর করে এখানকার যারা হিন্দু নেতা তাদেরকে কি করতে হবে, কিভাবে সংগঠনকে ঝাঁপাতে হবে, একেবারে ফর্মুলা মেনেই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। আর সেই রণকৌশলের অংশ হিসেবেই এদিন অগ্নিমিত্রা পালদের দিয়ে, বিজেপির মহিলা বিধায়কদের দিয়ে বিজেপি কিন্তু বিধানসভায় সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে আলোচনার প্রস্তাবটা রেখেছিল। আর শুভেন্দু অধিকারীর মতো নেতারা ভালো মতোই জানেন যে এই ধরনের আলোচনার মুখোমুখি হবার মতো ক্ষমতা কিংবা সাহস তৃণমূল সরকারের নেই, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নেই। আর এখানেই শুভেন্দু অধিকারীরা কিন্তু বিধানসভায় চালটা দিয়েছিল। আর সেই চালে যথারীতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ফাঁদে পাটা দিল এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করলো, যেটা কিন্তু ঘুরিয়ে শুভেন্দু অধিকারীর জন্য হাতিয়ার হয়ে গেল। কারণ তৃণমূল কিন্তু হিন্দু এবং মুসলিম 2 সম্প্রদায়ের ভোটকে একসঙ্গে করেই কিন্তু এই গত 13-14 বছর ধরে বাজিমাত করে আসছে। আর সেটা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 নৌকায় পা দিয়ে চলতে হচ্ছে। আর শুধু তাই নয়, এই যে সরস্বতী পুজো কিংবা দুর্গাপুজোতে যে নানা বিতর্ক, নানা আক্রমণের ঘটনা, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে যে আক্রমণের ঘটনা, সেই সব নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ থাকতে হচ্ছে, কিংবা এই বলে ব্যাপারটাকে ঢাকা দিতে হচ্ছে যে এই তৃণমূল সরকার নাকি ধর্মনিরপেক্ষ। কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে চলতে গেলে যে সরস্বতী পুজো কিংবা দুর্গাপুজোর উপর আক্রমণ হওয়া উচিত নয়, সেটা যে রাজ্য প্রশাসনের কড়া হাতে দমন করার প্রয়োজন, সেটা কিন্তু এই তৃণমূল সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। আর এই সুযোগটাকেই কিন্তু 2026-এর ভোটে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।